ডিনারটা গরম করি তাহলে। হাতে কি ব্যথা করছে। একদম বেশি ঢং করবে না। ইচ্ছা করে তো কুকুরের কামড়টা খেয়েছো। বললাম কুকুরটাকে আনবো না। তুমি কুকুরটাকে এনে দরজাটা খুলে রেখেছো কেন? আমি কুকুরকে এনে দরজা খুলে রেখেছি, তো ছোট কুকুর দরজার ফাঁক দিয়ে খুলে চলে যেতে পারে। তোমাকে কাঠের দরজা তুমি যদি বন্ধ করতে তাহলে তো বেরোতে পারতো না। ওসব বলে লাভ নেই, আমি কুকুরটাকে আনতেই না করেছিল। আমি যখনই কুকুর এনে স্নান করাই তখনই আমি দরজাটা বন্ধ করি। তোমার জন্য মেজে কামড়টা খেয়েছি। আমার জন্য না, তুমি কুকুর এনেছো বলে কামড় খেয়েছো। তোমার কপালে ছিল কামড় খাওয়া বেশি। কালকে থেকে কোনো কাজ করবো না আমি। আমার 10 দিনের ছুটি। হাতে ব্যথা আমার একেবারে। হাতে ব্যথা হোক যা হোক সব তাও কাজ করতে হবে না? পারবো না করতে আমি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? তো আমি এই কিছুক্ষণ আগে উঠলাম, আর পূজা আজকে অনেক সকালবেলা উঠেছিল। এখন মনে হয় রান্নাঘরে রান্নাবান্না করছে। আরে আজকে একটা ইনসিডেন্ট বলি তোমাদেরকে। সকালবেলা কি হয়েছে যে সাডেনলি দেখছি আমাকে 7:30-8টার সময় ও আমাকে ডাকছে, পূজা আমাকে ডাকছে, শান্তন আমার না শরীরটা খুব খারাপ করছে। আমি উঠেছি, বলছে যে আমার প্রচণ্ড বমি পাচ্ছে আর মাথা টাথা ঘুরছে, খুবই শরীর খারাপ লাগছে। তাই আমি বললাম কী করেছো? তো বলছে আমি ওই ঘরে গিয়ে সকালবেলা থেকে এক্সারসাইজ করছিলাম। পরে আমি জিজ্ঞেস করলাম জানো কী করেছে বেটা? এতদিন পরে সাডেনলি এক্সারসাইজ করা শুরু করেছে এবং চরম লাফালাফি করেছে এক্সারসাইজ করতে গিয়ে, চরম লেভেলের। এবার লাফালাফি করে পুরো একদম গেছে হাঁপিয়ে, প্রায় অলমোস্ট ব্ল্যাকআউট হয়ে যাওয়ার মতো কন্ডিশন। মানে ওর যেরকম কন্ডিশন, মানে এসে যেরকম করছে, আমি তো ভয় পেয়ে গেছি, বাপরে বাপ কী হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলাটা একদম একটা কী বলবো, কাইন্ড অফ ব্যাড স্টার্ট দিয়ে শুরু হয়েছে। বাট দেখা যাক দিনটা কেমন চলে। আমি বাইরে একটু ঘোরাঘুরি করছি, মানে বাইরে মানে করিডোরটা একটু ঘোরাঘুরি করছি। যাই, চলো তোমাদেরকে দেখাই পূজা কী করছে। ওকে, রান্না করছি। রান্না করছে, চা বানাচ্ছে। শোনো না, তুমি আজকে দুধ চা খাবে? তোমার এরকম অবস্থা হয়ে গেছিল। ও দুধ নেই না, মিল্ক নেই না? তুমি সুগার দিয়ে খাও। গ্রিন টি খাবো। আমি ওকে বললাম যে নুন চিনির জলটা বানিয়ে দিচ্ছি, বলে কি আমি নুন চিনির জল খাবো না। ও নুন চিনির জল খেতে পারে না, এইরকম করে। আমি নুন চিনি ওআরএস এসব খাই না। তোমরা তো ভাবছো কি বানাচ্ছে, এই দেখো এইটা বানাচ্ছে। এটা কি? বাদা। বাধা, এটা বাধা। তুমি করবে কাদা। বাদা। ইস, কি বাজে বাজে কথা বলছে। দেখ, সেন্সার হয়ে যাবে রে, এই কথাটা সেন্সার করে দিতে হবে। বাজে বাজে কথা লোকজন ভাবে, ইস এত সুন্দর মেয়েটা কি সব সুন্দর কথাবার্তা বলছে। আরে উঠেছিলাম সকালবেলায়, উঠে ব্যায়াম ট্যায়াম করে শরীরটা এত খারাপ, মানে হট করে খারাপ হয়ে গেছিল না, যে আবার মানে ইসে করে ফেলেছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর জাস্ট এই মাত্র উঠলাম। আর সেটা জিনিস আসার কথা আছে, জানো তো আমি সো এক্সাইটেড। তোমাদেরকে দেখাবো, বুঝেছো? আর আশা করি আসবে, দেখাবো তো অবভিয়াসলি। আসবে আউট ফর ডেলিভারি বলেছে, বাট বলবো না এখন কি, একবারে দেখাবো। যাই, আমি এবার কাজে যাই। এই চলে এলো আমার ঘর। চলো তাহলে কাজে বসি। আমি খুব এক্সাইটেড। না ডেলিভারি একটা ডিটিডিসি এর মতো একটা নতুন বার করেছে। না 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 ঠিক আছে। এই জানো তো বাইরে দিল, বাইরে বাইরে জানা বাইরে জানা বাইরে, হ্যাঁ জানা। এটা পূজার সাথে না, মেটেরিয়ালটা খুব ভালো। হ্যাঁ ভালো মেটেরিয়াল। হ্যাঁ এই দেখো, তুমি ধরো
দারুণ তুমি material, ধরো তাহলে আমি কালারটাও দারুণ। ভালো লাগবে। হ্যাঁ দেখেছো? আঁচল, হ্যাঁ আরে এইগুলো 10,000 টাকা করে বিক্রি করে, 8-10,000 টাকা। হ্যাঁ হ্যাঁ। এটা তো একদম এটা কিন্তু পিওর না? বেনারসি। ও আচ্ছা আচ্ছা। মিল থেকে নিয়ে এসেছে। এইটা বোধহয় তোমার ব্লাউজ পিস প্লাস আমার আঁচল আর কি। না এইটা ব্লাউজ পিস, ব্লুই ব্লাউজ পিস, লাল আঁচল। এইটা বোধহয় আঁচলটা মনে মা একটু দূরে যাও, এটা বল। মা একটু দূরে যাও। এই আঁচলটা মনে হয় তোমার। না না এই যে এইটা ব্লাউজ পিস, হ্যাঁ, এইটা blouse লাল লাল, এইটা ব্লাউজ পিস। এটা আর মনে হয় তোমার সেটা দারুণ দেখতে। এই তোমার ছেলে দারুণ। এই দেখো देखो मेरा बनारस बनारस से आया है, हम लोग ऑर्डर किया है, हिंदी बोल रहा है। না তোমারটা খুব সুন্দর হয়েছে, কালারটা দারুণ লাগছে আমার। বাবা বলে কি ভালো হয়নি? না না না, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। বয়স হচ্ছে না, আমি আবার কি না এটা কিন্তু বয়স্কর কালার না, এটা ইয়ংরাও এখন পরে। এই যে লাল রয়েছে না, ভালো লাগছে। লাল না থাকলে ভালো লাগে। হ্যাঁ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর, ভালোবাসি। খুব সুন্দর হয়েছে। শাড়ি দুটো তোমাদের কেমন লাগলো জানিও। আমার তো ভালোই লেগেছে, বেশ ভালো লেগেছে। বাট ওটা আর কি আমাদের এখানে আমরা যে বেনারসিটা পরি যেগুলো, সেই যে বেনারসির যে মেটেরিয়ালটা হয় না প্রচণ্ড মোটা ভারী, সেরকম না, খুব হালকা মেটেরিয়ালটা, মানে সিল্কটা খুবই হালকা, খুব লাইট ওয়েট। কিন্তু এটা আবার পিওর সিল্কও নয়, তো আমি একদমই শাড়ি বিশেষজ্ঞা নই, তো আমি জানি না এটা কিছু একটা মেটেরিয়াল হবে। বাট যাই মেটেরিয়াল হোক না কেন দেখতে সুন্দর আর কি, তাই না? ভালো দেখতে, কালারটা খুব ভালো, কালারটাও সুন্দর, মেটেরিয়ালটাও ভালো। কিন্তু কি মেটেরিয়াল আমি একদমই বলতে পারবো না, বিকজ আমি জানি না। মাকে দেখালে মা হয়তো কিছু বলতে পারে। সন্ধ্যেবেলা ও বাড়িতে গেলে মাকে একটু নিয়ে যাবো দেখানোর জন্য আর কি। আর আমরা এখন একটুখানি জ্যাম আর ব্রেড খাচ্ছি, আর কিছু না। এটাই জাস্ট খাবো, খেয়ে দিয়ে রান্না বান্না করছিলাম, ওই ঘরে গিয়ে একটুখানি কথা টথা বললাম, এই সমস্ত দেখলাম দেখে টেকে আর কি টেনশন হয়ে গেছে তুমি জানো না। বাহ, টনিকে বারান্দায় বসিয়েছি, টনি টনি কই? আমি ভেবেছি কি টনি বোধহয় পড়ে গেছে নিচে গ্রিলের ফুটো দিয়ে। উফ, আমার পুরো হার্টবিট আমার বেড়ে গেছে বিশাল জোরে। আজকে তাহলে কালকের রেসিপিটাই রিপিট করছি। একদম একদম। সায়ন্তনের বিশাল পছন্দ হয়েছে বুঝতে রেসিপিটা। তোমাদেরকে আগে হয়তো দেখিয়েছিলাম, তো চলো আজকে আরেকবার আমি করি, তোমরা একটু দেখে নাও। খুব ইজি। কালো জিরে, টমেটো দিয়ে দিলাম কালো জিরের মধ্যে, লাগবে না, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজতে হবে। এই দেখো আজকে লালু স্নান হচ্ছে, ছোট লালু কি দোষী হয়েছে জানো না, মারামারির রানী হয়েছে ও, গুন্ডি, ও তো মেয়ে, গুন্ডি হয়েছে প্রচন্ড বন্যা। কি অবস্থা গায়ের। স্নান করো ভালো করে, একদম ভালো করে স্নান করো একেবারে। ধোয়া ভালো করে, ভেতরের দিকে নিয়ে যাও একটু। হঠাৎ করে ভিডিও অফ করে দিয়েছিলাম, কুকুর স্নান করানোর পরেই ভিডিওটা অফ, এবং তারপরে একদম তোমরা আমাকে এখানে এখন দেখছো যে স্নান টান করে একদম মানে স্নান টান করা হয়ে গেছে, খাবো আর কি, ঠিক আছে? তো দাঁড়াও বসি আর তারপর কি হয়েছে সেটা সায়ন্তন তোমাদেরকে একটুখানি ব্রিফলি বলবে। বলো, ওদিক দিয়ে বলো। কি আর বলবো, আমি নিচে গেছিলাম হ্যাঁ একটা কাজে, তো আমি নিচে দেখলাম আমাদের এখানে কুকুরের বাচ্চা আছে যেগুলোকে আমি একটু আদর ফাদর করি আমরা আর কি, ঠিক আছে? সেটা তোমরা দেখেইছে, হ্যাঁ সেটা তো আমরা দেখেইছি। আমরা কি পরিমাণ এবার দাবি করি। আমি কুকুরের বাচ্চা আদর করছি, তো ইনি বারান্দা থেকে দেখতে পেয়েছে, সেটা দেখতে পেয়ে বলেছে এখন লাল কুকুরের বাচ্চা আছে, ওটাকে নিয়ে এসো, তো ওটাকে আদর করবো, নিয়ে এসো। আমি বললাম যে না ছাড়ো, নোংরা কুকুরের বাচ্চা আনতে হবে, নিয়ে এসো না, চান করাবো, নিয়ে এসো। আমি নিয়ে গেছি,
কুকুরের বাচ্চাটাকে যথারীতি চান ফান করানো হয়েছে। ওই করিয়েছে স্নান, আমি তখন ভিডিও করছিলাম। হ্যাঁ, ওই স্নান করিয়েছে। স্নান করিয়েছি, ড্রায়ার দিয়ে গাটা ড্রাই করিয়েছি। তারপরে আমাদের না কোলাপসিবল গেটটা খোলা ছিল, যাই হোক বন্ধ থাকলেও বেরিয়ে যেতে পারতো কারণ ছোট বাচ্চা। আর কুকুরগুলো এখন বড় হয়েছে তো, এখন তো দৌড়াতে পারে ভালো। হ্যাঁ, এবার ও কোলাপসিবল গেট দিয়ে বাইরে বেরিয়েছে। আর আমাদের এখানে যে করিডোরটা আছে সেই করিডোরটাতে না নিচে একটা কুকুর ঘুমায়, ঠিক আছে? তো সেই কুকুরটা উঠে এসছে, সেই কারণ কুকুরটাকে আমি খেতে দিই ভুলু। হ্যাঁ, তো সেই কুকুরটাকে ও খেতে দেয়, তো ও উপরে উঠে এসেছিল তখন, ঠিক আছে? ওটা তো বড় কুকুর আর এটা তো বাচ্চা কুকুর, এটা বেরিয়ে গেছে। এবার পূজা তাড়াতাড়ি করে দৌড়ে গেছে। এবার কারণ হচ্ছে কি ওই বড় কুকুরটা যদি কামড়া দেয় বাচ্চা কুকুরটাকে, সেই ভয় আর কি ও গেছে আর কি বাচ্চা কুকুরটাকে ধরে আবার বাড়িতে ঢোকাতে। ব্যাস, মালটা ভয় পেয়ে গেছে। ও যে গায়ে বাচ্চা কুকুরটা ভয় পেয়ে গেছে, যে গায়ে হাত দিয়েছে ও ঘুরে কামড়ে দিয়েছে হাতে, এতখানি কেটে গেছে। এই যে এখান থেকে এতখানি পুরো কাটা, গলগলিয়ে রক্ত, ব্যাস। তারপরে হয়ে গেল, আমরা গেলাম বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটাল। আমি প্রচন্ড কাঁদলাম, মানে যেই কামড়েছে আমি আর ওকে ওখানে ফেলে রেখে বা হাতেও একটু লেগেছে, কিন্তু বা হাতে কিছু হয়নি, ডান হাতেও দাঁতটা এরকম হয়ে গেছে। কিন্তু আমি হাউ হাউ করে কান্না, কারণ ও মা খেলাবে বকবে আর কি এসব বলে। তারপরে যাই হোক বারাসাত হসপিটালে নিয়ে গেলাম। না, তার আগে আমরা অ্যাপোলোতে গেছিলাম, ঠিক আছে? তারপরে কেয়ার এন্ড কিওর বলে একটা নার্সিং হোম আছে, ওখানে গেছিলাম। কেউই ভ্যাকসিন রাখে না, সবাই বললো ডিস্ট্রিক্ট হসপিটালে যাও, ওখানেই পাবে। তো ওখানে গেলাম, তো মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমাদের ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে ওকে নিয়ে গেলাম ওর বাড়িতে একটু মায়ের কাছে ঝাড় খাওয়াতে, তো মায়ের কাছে ঝাড় খাওয়ালো, ঠিক আছে? তারপরে এই বাড়ি ফিরে এলাম আমরা, আর কি করবো, এই হচ্ছে গল্প। আমার হাতে ব্যথা, ওই জন্য আমি এই জামাটা পরেছি। ও বাবা, সায়ন্তন খাইয়ে দেবে আজকে আমাকে বলে, ক্যালান দেবো তোমাকে, কারণ আমার হাতে জ্বালা করছে। আজকে আমার দিনটা নাকি খারাপ যাচ্ছে, সকাল থেকে শুরু হয়েছে। হ্যাঁ, সকাল থেকে খারাপ যাচ্ছে দিন। আমার মনটাও খারাপ হয়েছে, দুঃখ হয়েছে আমার। না ঠিক আছে, ভ্যাকসিন দিতে আমার লাগেনি, ঠিক আছে চলো। কিন্তু এত ভ্যাকসিন নেওয়াও ঠিক নয় অ্যাকচুয়ালি। আমার না এর আগে 3 বার ভ্যাকসিন অলরেডি নেওয়া হয়ে গেছে। বাবা বলছিল কি ছোট কুকুরের বাচ্চা তো না নিলেও কিছু হতো না, 6 মাস তো হয়নি। কে বলবো? বাবা। নিতে হবে। হ্যাঁ বাবা, না তারপরে ধরো কদিন বাদে যদি ধরো আমি কুকুর হয়ে গেলাম, জড়াতঙ্ক হলো, তখন কি হবে বলো? কে রিস্ক নেয়? কুকুর হয়ে গেলে তো খুব মুশকিল, গলায় বকলসও নেই আমার এত বড় কুকুরের জন্য। না, তোকে তো বকলস পড়াতে হবে না, বিকজ তো আরে গেলে তোকে কামড়ে আমি কুকুর বানিয়ে দেবো। খেতে যা। তুই আগে করছিস না। ভালো লাগছে না, কিন্তু আমার শরীরটা খারাপ। এবার আমাকে জ্বালাবে সারাদিন। তোমার যখন শরীর খারাপ হয় তখন আমি তোমার টেক কেয়ার করি না? আমি তোর বাসন মেজে দিইনি আজকে? হ্যাঁ তাহলে আবার কি? হ্যাঁ বলছি যে ওর যখন শরীর খারাপ হয় আমি টেক কেয়ার করি কিনা বলো? একদম ভালো করে বল। হ্যাঁ, টেক কেয়ার করো খুব। এই ধরো তুই ভুল লিখে দিচ্ছি। আমরা এইমাত্র জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, খুব বেশি খেতে পারিনি আসলে। টিটেনাস দিলে দেখবে হাতে খুব ব্যথা করে, তো সেই জন্য হাতে ব্যথা অনেক খাটে বাবা, ওই জন্য হাতে ব্যথা করছে আর কি। আসলে কি আর বলবো, মানে আমার দোষেই হয়েছে, কুকুরের তো আর কোনো দোষ না, আমি এনেছি, আমার দোষ, আমি করেছি আর কি, কিছু করার নেই। তো শাড়িটা দেখলে কেমন লাগলো জানিও শাড়িটা। আর জানি না যে কতক্ষণ ব্লগ করতে পারবো, জ্বর আসার সম্ভাবনা আছে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। বারাসাত হসপিটালে গিয়ে আমরা একেবারে মানে তেতে পুড়ে গেছি। ওখানে গিয়ে যে ভিডিও করবো সেরকমও কোনো রকম মানে ইসে ছিল না আমাদের যে করবো ভিডিও, বিকজ প্রচণ্ড ভিড় প্রথম কথা। যদিও আমার খুব একটা টাইম লাগেনি, বিকজ ভ্যাকসিনেশনের যে জায়গাটা সেন্টারটা সেটা পুরো আলাদা করে করা আছে, কিন্তু এই টিকিট করো, ডক্টর দেখাও, এইগুলো সব মিলিয়ে আর কি প্রচণ্ড দেরি হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নেব, তারপরে আশা করি যদি সুস্থ থাকি তাহলে বিকেলবেলা তোমাদের সাথে কথা হবে আবার। এগুলো অনেক বড় হবে তোমার সাইজে। শুজগুলো ভালো ডিসকাউন্ট আছে। অনেক শুজ আছে দেখো। দেখো দেখো
এইমাত্র জাস্ট এই বাড়িতে এলাম। অ্যাকচুয়ালি সায়ন্তন না একটু ট্র্যাকস্যুট কেনার জন্য আমরা একটু অ্যাডিডাস আর পুমাতে গেছিলাম, বাট একদমই কালেকশন নেই। অ্যাডিডাসে যাও কিছু কালেকশন, পুমাতে যাও কিছু কালেকশন আছে, অ্যাডিডাসে তো কোনো কালেকশনই নেই। আমরা দোতলায়ও গেলাম, ইনফ্যাক্ট জাস্ট কয়েকটা আর কি ট্র্যাকস্যুট রয়েছে, তার মধ্যে ডিসকাউন্টেডও বেশি নেই, মানে মেবি সব বিক্রি হয়ে গেছে আর কি, সব সেল হয়ে গেছে। আর পুমাতে যেগুলো একটু নর্মাল রেঞ্জের মধ্যে ধরো ওই 2000-2500 যে আর কি ট্র্যাকস্যুটগুলো, ওগুলো নেই, সব 3500-4000 টাকা তার উপরে। তো এতটা দামিও আর কি কিনবো না, মোটামুটি ওই 1.5 থেকে 2 এর মধ্যে যেগুলো সেগুলোই কিনবে বলছিল, তো পাইনি। আমি জানি না এখন কোথায় যেন গেছে বুঝলে ঘুরতে। আর আমি এ বাড়িতে এসেছি আসলে ডাইনিংয়ে দাঁড়িয়ে কথা বলছি, তার কারণ হচ্ছে মা ফোনে একটু কথা বলছে ঘরে, বুঝেছ। আর এই ব্লু শাড়িটাও এনেছি বেনারসিটা, মাকে দেখাবো বলে। আজকে সকাল থেকে এত শরীর খারাপ, ভেবেছিলাম যে তোমাদের কালকে নাইকা থেকে একটু অর্ডার করেছিলাম কিছু ফাউন্ডেশন, নতুন একদম, মানে আমিও ফার্স্ট টাইম আর কি অর্ডার করলাম ফাউন্ডেশনটা, তো ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো, একটু রিভিউ দেবো। বাট আজকে আমার এত শরীর খারাপ, আর আজকে সকাল থেকে এত মানে বাজে যাচ্ছে দিনটা, যে মানে আর আমার ইচ্ছে করেনি। দুপুরবেলা তো পুরো ঘুমিয়ে পড়েছি ভাতে ব্যথাতে, এবং টিটেনাস নিয়ে তো একটা ব্যথা হয়, তো আমার ডান হাতের এই জায়গাটা পুরো ব্যথা। সায়ন্তন টনিকে নিয়ে গেল, আমার এখনো জামা কাপড় মেলা হয়নি, এই জাস্ট মেলবো। দুপুরবেলা বাসন কোসন কিচ্ছু মাজিনি, সব রেখে দিয়েছি, কালকে মাসিকে দিয়ে মাজিয়ে নেবো। কারণ এই যে দেখো আমার হাতের এই জায়গাটা এইভাবে কেটে গেছে, এই যে এই এতটা, আর এই অপোজিট দিকে একটুখানি কেটেছে, তো সেই জন্য আর কি বাসন মাজতেও পারছি না। খাওয়াটাও সায়ন্তন একটু একটু খাইয়ে দিয়েছে, বেশি খেতেও পারিনি। তো এই জামা কাপড় টামা কাপড় মেলবো, মেলে মা রুটি করে দিয়েছে রাতে, আমি বলেছিলাম যে থাক একটু বাড়িতে বানিয়ে নেবো, তো মা বললো না তোর হাতে ব্যথা পারবি না, তো মা রুটি বানিয়ে দিল। আর দুপুরের মানে সকালের বাঁধাকপির তরকারি আছে, তো ওটা দিয়ে রাত্রের ডিনারটা একদম সেরে ফেলবো। হয়ে গেল ঘোরা? তুমি চাবিটা দেখেছো, তোমার স্পেশাল বন্দুক চাবিটা সবাইকে? না হ্যাঁ তো ঘরে দাও, বন্ধু ওটা ঘরে আছে দেখো। আমি দেখা থেকেও দেখালাম না, ভাবলাম তুমিই দেখাবে। টনি বাথরুমে ঢোক, ওখানে কি করছিস? বাথরুমে যা। এই যে কি লাগছে এই চাবিটা বানিয়েছে রয়্যাল এনফিল্ডের চাবিটা। তোমাদের আগের দিন বলছিলাম না গরমের মধ্যে কোথায় একটা গেছিল এই চাবি বানাতে। বন্দুক বন্দুক। দেখো এসির কুকুর দেখেছো তোমরা? এই যে এসির কুকুর। বাবা তোর কি গরম রে শরীরে টনি, ওই লোমগুলো কেটে দিতে হবে। কাটবে আজকে রাতে? খুব মজা লাগে আমার টনির লোম কাটতে। টনির লোম কাটবো, টনির লোম। টনি ও মামা গরম লাগে, এসিতে লোমগুলো দেখো ফুরফুর 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 করে উঠছে, ফুরফুর ফুরফুর করে। হ্যাঁ না তাকিয়ে আছে, আরাম পাচ্ছে আর কি। দরজাটা বন্ধ করে দিই। বাঁধাকপিটাও গরম করে নিয়েই গেছি ডাইনিং টেবিলে। তো ওই যে বাঁধাকপি আর রুটি দিয়ে ডিনার
কমপ্লিট হবে এই যে। আর এই দেখো না কি সুন্দর, আমাদের নিচে একজন কাকিমা আছে, উনি খুব গাছ ফাছ মানে এইসব লাগান, ওখান থেকে এই যে একদম গাছের কলা দিয়ে গেছে, একটু কাঁচা আছে, বললো যে একটুখানি কয়েকদিন রেখে দিও তাহলেই হয়ে যাবে। আর বাবার হচ্ছে বিয়ে বাড়ি আজকে, এই বিয়ে বাড়ি না, জন্মদিন আছে বাবার, এই কমিটির এখানে একজনের জন্মদিন আছে, তো সেই জন্য বাবা খাবে না রাত্রিবেলা, বাট মা খাবে, মানে মা তো খাবেই, মায়ের আর কি নেমন্তন্ন নেই। তো বাবা চাবি নিয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই, যখন ইচ্ছে এসে ঢুকে পড়বে। মা শুয়ে পড়েছে, বিকজ মায়েরও এতদিন ধরে জ্বর ছিল না, শরীরটা ভালো নেই আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। আজকের দিনটা ঠিক আছে খারাপ কাটলো, কি আর করা যাবে, না কিছু তো করার নেই, আমাদের হাতে তো সব কিছু থাকে না। আজকের দিনটা হয়তো আমার জন্য খারাপ ছিল, আজকের এইগুলো আর কি, সেজন্য সকাল থেকে আর কি খারাপ হচ্ছে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।